পরেশ নামে একটা কৃষক ছিল। তার সংসারে ছিল তার একটা ছোট্ট মেয়ে মিনু। তার ছিল এক টুকরো জমি। সে সারাদিন সেই জমিতেই চাষাবাদ করত। পরেশের ছিল রামু নামে একটা গরু। সে তার ওই গরুটাকে ভীষণ ভালোবাসত। সারাদিন জমিতে চাষাবাদ করে ঘাস নিয়ে এসে রামুকে খেতে দিত। তারপরে সে আর তার মেয়ে মিনু একসাথে খাবার খেত। এমনভাবেই রামু আর পরেশের দিন কাটছিল। একদিন হঠাৎ করে মেঘ কালো হয়ে যায় আর পরেশের জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। পরেশ তো ভীষণ চিন্তায় পড়ে যায় তার ফসল নষ্ট হবার কারণে। বাবা বাবা, এবার কি হবে? ঘরে যে আর বেশি কিছুই নেই। যা ঘরে খাবার আছে তা দিয়ে আর কটা দিন চলবে? মেয়ের মুখে এমন কথা শুনে পরেশের অনেক মন খারাপ হয়। তখন সে চিন্তা করতে থাকে, আমার কাছে তো কিছুই নেই, তাহলে আমার মেয়ে আর রামুর খাবার কি করে জোগাবো? তার থেকে বরং রামুকে কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। সেই জঙ্গলে ঘুরে নিশ্চয়ই তার কোনো খাবার পেয়ে যাবে। এই বলে পরেশ রামুকে জঙ্গলে ছেড়ে আসে। কিন্তু বাড়িতে ফিরে মিনু রামুর কথা জিজ্ঞেস করলে পরেশ মিনুকে সব কথা বলে। সব কথা শুনে মিনু অনেক কান্না করে আর রামুকে ফিরিয়ে আনতে বলে। মিনুর কান্নার জন্য পরেশ আবার ওই জঙ্গলে যায়, কিন্তু রামুকে আর কোথাও খুঁজে পায় না। সেই সময় রামু ছিল গর্ভবতী। এরপর বেশ কটা মাস কেটে যায়। হঠাৎ রামু পরেশের বাড়িতে আসে আর তার সাথে ছিল ছোট্ট একটা গাই বাছুর। রামুকে দেখে পরেশ আর মিনু অনেক খুশি হয়। রামুর কিছুদিন আগেই একটা বাচ্চা হয়েছে। তারপরে রামুর দুধ বিক্রি করে পরেশ একটু একটু করে টাকা জমাতে থাকে। সেই টাকা দিয়ে আবার নতুন করে ফসল চাষ করে। আর এবারের ফসল থেকে পরেশের অনেক টাকা লাভ করে আর ধীরে ধীরে সে অনেক বড় একটা চাষি হয়ে ওঠে।